গুরুর মহিমা কীর্তন। জীবের নিস্তার লাগি ভগবান হরি, ধরাতে প্রকাশ হন গুরুরূপ ধরি। কিসের জন্য গুরুদেব আসেন? আর এই গুরুদেবই বা কে, তাই না? এই গুরুদেব হচ্ছেন আমাদের কি, যেমন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে অবস্থান করছেন, আর বাহিরে বাহিরে গুরুরূপ ধরে তিনি অবস্থান করছেন। হৃদয়ে পরমাত্মা রূপে, আর আমাদের বাইরে আছেন তিনি হচ্ছেন আমাদের গুরু। তাহলে ধরাতে প্রকাশ হলেন শ্রীকৃষ্ণই, ভগবান শ্রীকৃষ্ণ। তিনি এই ধরাতে, পৃথিবীতে তিনি আসলেন কি রূপে? গুরু রূপ ধরে তিনি আসলেন। কিসের জন্য আসলেন? এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই 4 পর্যায়ে যাতে আমাদের আর আসতে না হয়, কৃপা করার জন্য এসেছেন। গুরুদেব কিভাবে আমাদের কৃপা করেন? গুরুদেব আমাদেরকে জ্ঞানদৃষ্টির সাহায্যে কৃপা করেন, অর্থাৎ অজ্ঞানতার অন্ধকার থেকে আমাদেরকে জ্ঞানের আলো প্রকাশ করেন। দিব্য জ্ঞানের আলো যেটা গুরুদেবের মধ্যে আছে, সেই গুরু জ্ঞানের আলো আমাদের মধ্যে প্রকাশিত করে আমাদেরকে নিত্য সেই ধামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। অনবরত গুরুদেব তিনি চেষ্টা করছেন। আর গুরু মানে আমার গুরু, গুরু আপনার গুরু, গুরু ওনার গুরু, গুরু আলাদা, এটা কিন্তু কখনো ভাববেন না। কারণ গুরু শব্দটির মধ্যেই আছেন গুরুদেব। তাই সমস্ত গুরুদেবই হচ্ছেন কৃষ্ণের নিত্য দাস। তা কৃষ্ণ হচ্ছেন আমাদের পরম গুরু, পরমাত্মা রূপে আছেন। আর বাইরে আমাদের শ্রী গুরুদেব আমাদেরকে শিক্ষা দিয়ে জ্ঞানের আলো প্রকাশ করে আমাদেরকে সেই ধামে, নিত্য ধামে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য জ্ঞান, গুরুর আজ্ঞাহিদে তাই সত্য করি মান। মহিমা, গুরু আর কৃষ্ণের মহিমা আলাদা নয়, দুজনেই হচ্ছেন আমাদের কৃপা সিন্ধু, অর্থাৎ কৃপা করবার জন্যে আছেন। তো গুরুর আজ্ঞা হৃদয়ে গুরুর যে আজ্ঞা, গুরু যেটা বলবেন সেই আজ্ঞা মেনে সেটাকে সব সময় নিজেকে উদ্ধার করার জন্য সেটা শ্রবণ করতে হবে বা সেটাকে মানতে হবে। গুরু আজ্ঞা, ঠিক আছে? কেন মানবেন? এই জন্যে মানতে হবে। গুরু রুষ্ট হলে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু পারে রক্ষিতে। যদি কৃষ্ণ কোনোভাবে আমাদের কাছ থেকে রুষ্ট হন, তাহলে গুরুদেব কৃপা করে রক্ষা করতে পারেন। গুরু রুষ্টে কৃষ্ণ কবু না রাখে তাহারে। আর যদি গুরুদেব রুষ্ট হন, ভগবানেরও শক্তি নেই যে কৃপা করবেন, আমাদেরকে রক্ষা করতে পারবেন। তাই এই ভজন সাধন করতে হবে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এবং অত্যন্ত সুন্দরভাবে। গুরুকে মনুষ্য জ্ঞান করো না কখনো, গুরু নিন্দা যেন কর্ণে না করো শ্রবণ। গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করতে নেই। ভগবানকে যেরকম আমরা পুজো করি, ভগবানকে আসনে রেখে যেরকম আমরা পুজো করি, একটা মন্দিরে রেখে পুজো করি, তদ্রূপ আপনার গুরু, আমার গুরু, ওনার গুরু, সব গুরুদেবকে কি করা হয়? ভগবানের মতন পুজো করতে হয়। কারণ গুরুই হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণই হচ্ছে গুরু।
আর গুরুর মধ্যে সমস্ত দেবদেবী প্রকাশিত আছেন। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী গুরু দেব কি। গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত জনে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গুরু রূপ ধরে আসেন। গুরু রূপ ধরে এসে আমাদের মতন এই পতিত পাবন এই মনুষ্যকুলকে এবং ভক্তদেরকে উদ্ধার করতে আসেন। এই উদ্ধার করার আমার যে গুরুদেব, তিনি হচ্ছেন আমাকে উদ্ধার করার জন্যে হাত বাড়িয়ে আছেন যে এসো আমার সন্তানগণ, তোমরা আমার কাছে এসো, তোমাদেরকে সেই ধামে আমি নিয়ে যাব। আর কি করতে হবে সেই ধামে যেতে গেলে, সেই কথা আমরা পরে শ্রবণ করছি। গুরুর যে ২৬টি মহিমা, গুরুদেবের যে ২৬টি মহিমা, সেই মহিমা কথা একটু শ্রবণ করে নিই, তারপরে ভক্তের কি কি করা কর্তব্য সেটা শ্রবণ করব। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ হচ্ছে সকলেরই হৃদয়ে বিরাজ করছেন, পরমাত্মা রূপে আছেন সকলের হৃদয়ে। তিনি যখন কোনো ভাগ্যবান ব্যক্তিকে কৃপা করেন, যেন স্বয়ং তাকে অর্থাৎ নিজে কৃপা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজে কৃপা করছেন, আর বাহিরে গুরু রূপে কৃপা করছেন, অন্তরে অন্তর্যামী রূপে ভগবত ভক্তির শিক্ষাদান করছেন। অন্তরে থেকে তিনি ভগবত ভক্তি শিক্ষাদান করছেন, আর বাইরে গুরু রূপে তিনি আমাদের শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা করি, শ্রদ্ধা যদি হয় ভক্তি ফল প্রেম হয়, সংসার যার ক্ষয়। গুরুদেবের সঙ্গ প্রভাবে যদি কৃষ্ণ ভক্তির প্রতি উদয় হয়, কৃষ্ণ ভক্তির যদি উদয় হয়, গুরুদেবের সঙ্গ প্রভাবে যদি কৃষ্ণ ভক্তির উদয় হয়, তাহলে তার ভক্তির ফলস্বরূপ কৃষ্ণ প্রেম লাভ হয়। নিতাই গৌর হরি বল। গুরুদেবের সঙ্গ লাভ করার ফলে আমাদের কৃষ্ণ প্রেম উদয় হয় এবং তার আর কি হয়, সংসার বন্ধন থেকে আমরা মুক্ত হই। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রয়, সংসার নহে ক্ষয়। অর্থাৎ গুরুদেবের কৃপা ব্যতীত ভগবত ভক্তি লাভ করা সম্ভব নয়। গুরুদেব আমাদেরকে কৃপা করবেন, তারপর আমাদেরকে সেই কৃপা বলে ভগবত ভক্তি লাভ করা যাবে। কৃষ্ণ ভক্তি তো দূরের কথা, সংসারের বন্ধন থেকেও আমরা মোচন হব না, সংসার বন্ধনেই আমরা থেকে যাব যদি গুরুদেবের কৃপা না পাই। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সমস্ত শাস্ত্রেই তো বর্ণনা করা আছে যে নিমেষে যদি এক নিমেষেও যদি সাধুসঙ্গ করা হয় তাহলে সর্বসিদ্ধি লাভ হয়। সর্বমহাগুণগণ বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারিরে। বৈষ্ণবের শরীরে দিব্য গুণ থাকে। কৃপালু অকৃতদ্রোহ সত্যসার সম, নির্দোষ বদান্য মৃদু শুচি অকিঞ্চন। সর্বপকারক শান্ত কৃষ্ণেক শরণ, অকাম অনিহ স্থির বিজিত সরগুণ। মিতভুক অপ্রমতত্ত্ব মানদ অমানি, গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মৌনি। ভগবত ভক্ত গুরুদেবের অঙ্গে যে সমস্ত গুরুদেবের কাছ থেকে আমরা কি কি পাই, দেখুন এখানে সেই ভক্তের যে গুণ, সেই গুণগুলো কি কি? গুরুদেবের কৃপালু, গুরুদেব হচ্ছেন
কৃপালু, আমাদের সব সময় কি করে? কৃপা করেন। যে কি কৃপা করেন? এই 84 লক্ষ জনির মধ্যে যেন আমাদেরকে আর ঘুরপাক না খেতে হয়। কারণ এই 84 লক্ষ জনিতে যদি আমরা বারবার আসতে থাকি আর বারবার আমরা যাই, আবার ঘুরে ফিরে আসি, এর জন্যে কি দরকার? কার কৃপা দরকার? দরকার আমার গুরুদেবের কৃপা। আর এই গুরুদেবের মধ্যে সমস্ত রকমের কৃপা আছে। গুরুদেব হচ্ছেন কৃপালু। গুরুদেব আমাদেরকে কৃপা করেন। সত্য সার সম। গুরুদেব সবসময় সত্য বলেন, যাহা বলেন তাহা সত্য বলে মানা দরকার। শিষ্যের কাছে সবসময় গুরুদেব যা বলেন সেটা সত্য, নির্দোষ। তিনি কারো দোষ ধরেন না, তিনি কোনো ভক্তের দোষ ধরেন না। বদান্য, তিনি অত্যন্ত কৃপার সঙ্গে সকলকে একসঙ্গে থাকার জন্যে তিনি মহাবদান্যতা প্রকাশিত, মহাবদান্যতার কাছে আছে গুরুদেবের কাছে। মৃদু, পরের গুণ হচ্ছে মৃদু। গুরুদেব অত্যন্ত মৃদু স্বরে কথা বলেন, দেখবেন কখনো কিন্তু কঠোর বাক্য প্রয়োগ করেন না। তথাপি যখন ভাববেন যে কঠোর বাক্য প্রয়োগ করছে গুরুদেব, ভাববেন আপনাকে কৃপা করার জন্যে, আমাদেরকে কৃপা করার জন্যে সেই কঠোর বাক্য প্রয়োগ করছেন। তা না হলে তো আমরা সোজা হব না। নিতাই গৌর হরি বল। কারণ তিনি হচ্ছেন মৃদু, শুচি। গুরুদেব হচ্ছেন শুচিতা রক্ষাকারী। তিনি সব সময় সন্তানদেরকে শেখান শুচিতা। পরে আসবো শুচিতা কি। অকিঞ্চন, সর্বোপকারক। সর্বোপকারক মানে সকলের উপকার করেন তিনি। শান্ত, আমাদের গুরুদেব হচ্ছেন শান্ত, খুব শান্তশিষ্ট। যেটা বললাম কৃষ্ণে আকর্ষণ। গুরুদেব আমাদেরকে কৃষ্ণের সঙ্গে আকর্ষণ, অর্থাৎ কৃষ্ণের সঙ্গে একটা যোগাযোগ ঘটিয়ে দিচ্ছেন। কৃষ্ণ আকর্ষণ তিনি হচ্ছেন, অর্থাৎ গুরুদেবই আমাদেরকে কৃষ্ণের কাছে পৌঁছে দিতে পারেন, কৃষ্ণের শ্রীপাদ পদ্মে পৌঁছে দিতে পারেন। তিনি হচ্ছেন কৃষ্ণ আকর্ষণ। মিতভ্রম, অর্থাৎ কেবল কৃষ্ণের শরণাগত। তিনি কৃষ্ণের শরণাগত থাকার ফলে সেই গুণগুলো আমাদের মধ্যে প্রকাশিত করার জন্য কৃপা করেন, যাতে আমরাও সেই কৃষ্ণের প্রতি আকর্ষিত হই বা আসক্তি আমাদের কৃষ্ণের প্রতি হয়, সেই কৃষ্ণ আকর্ষণ। মানদ, গুরুদেব মানদ মানে মান অপমান বলে কিচ্ছু নেই। অমানি, তিনি মান করেন না, কোনো কথাতে তিনি মান করেন না, অমানি। গম্ভীরা, তিনি হচ্ছেন গম্ভীর। করুণ, তিনি আবার বলছেন করুণ, করুণা প্রকাশিত করেন। মৈত্র, তিনি হচ্ছেন কবি। কবি মানে তিনি এই ভগবত তত্ত্ব আমাদেরকে দান করেন, তিনি হচ্ছেন কবি। এবং তিনি হচ্ছেন দক্ষ, দক্ষতার সঙ্গে এই ভগবত জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত করেন। আমাদের হৃদয়ে গুরুদেব কৃপা করে ভগবত তত্ত্ব জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত করে। তিনি হচ্ছেন মৌনী, অর্থাৎ ভগবত ভক্ত সর্বদাই হচ্ছেন কৃপালু। গুরুদেব হচ্ছেন কৃপালু, বিনীত, সত্যবাদী, সমদর্শী, নির্দোষ, বদান্য, মৃদু, শুচি, সকলের উপকারক, শান্ত,
কেবল কৃষ্ণের শরণাগত, তিনি নিষ্কাম, অনিহ, স্থির, বিজিত এবং মানদ, অমানী, গম্ভীর, করুণ, কবি, দক্ষ এবং মোহিনী। এই 26টি লক্ষণ আমাদের এই শ্রী গুরুদেবের মধ্যে প্রকাশিত হয়, যার সেই লক্ষণগুলো আমাদের হৃদয়েও যাতে প্রকাশিত হয় আস্তে আস্তে, তার জন্য গুরুদেব কৃপা আশীর্বাদ করেন। জয় জয় শ্রী গুরুদেব কি।